লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার খলিফার দরজা এলাকার আশুক ব্যাপারী বাড়িতে জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ফাতেমা বেগম, রোকেয়া বেগম, নুরি বেগম ও রাশেদ আলম অভিযোগ করেন, বিঘা মৌজার ৩৬ নম্বর দাগের তাদের সম্পত্তি স্থানীয় একই বাড়ির বাসিন্দা তোফাজ্জল হোসেন জোরপূর্বক বসতঘর নির্মাণ করে আসছেন। কার কাছ থেকে জায়গা পাবে? তোফা দেলু নজু নজু মারা গেছে, বউ আছে আর ছেলে সন্তান কোন আছে। সূত্রে জায়গা পাবে? আমার বাবার জায়গা, আমরা মালিক হইছি, বাবা মারা গেছে। প্রত্যেক সম্পত্তি। হ্যাঁ হ্যাঁ, এখন আপনাদের দাবি কি? জায়গা দেওয়া, আমি তো জায়গা বাইর করে দেওয়া। এই ঘটনায় ভুক্তভোগী ফাতেমা বেগম লক্ষ্মীপুর আদালতে ১৪৪ ধারা জারি করলে রামগঞ্জ থানার এএসআই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। অভিযুক্ত তোফাজ্জল হোসেন দাবি করেন, প্রায় ৩৪ বছর আগে তিনি আব্দুর রব মিয়ার কাছ থেকে উক্ত সম্পত্তি ক্রয় করেন। এই জমিতে নজরুল ইসলাম ও দেলোয়ারের অংশীদার রয়েছে বলেও তিনি জানান। মঙ্গলবার রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নির্মাণ কাজ বন্ধ করে দেন। আমরা যেটুকু পাবো এটুকু আমরা দিয়ে দেওয়া, বুঝাই দেওয়া। হ্যাঁ হ্যাঁ, যেটুকু আমরা পাবো এটুকু আমরা দিই। এখন সেটা কি এই জায়গাতেই পাবেন যেখানে আপনারা 144 জারি করছেন? ওই হ্যাঁ, জায়গাতে এই কি আপনারা পাবেন হ্যাঁ হ্যাঁ, না অন্য কোনো দাগেও পাবেন? না অন্য দাগে না, এখানে হ্যাঁ হ্যাঁ। বাপ দাদার জায়গা সোয়াই কিনছে, ওই জায়গাটাও তারা দিতেছে না। আমার ফুফুগো জায়গা তারা জোর করে খাইতেছে। আমরা গেলে আমগরে মারে লাচ্ছা, ওদের লোক আমরা পারি না। থানার মধ্যে 3 বার বৈঠক হয়ে আমগরে জায়গা দিব কইয়া আমগরে গুমলায় দিয়ে এরা কাজ করতেছে না। টিকতে পারি আমরা লক্ষ্মী পূজায় 144 জারি করছি, মামলা করছিল। আমার এখানে জায়গা, আমার দাদার জায়গা, বাপ মারা গেছে, এখন আমি মালিক, আমি এখানে জায়গা চাই। আমার ফুফুগো জায়গা, তার বাপের জায়গা, এখানে মালিক, এখানে চাই। আমরা অন্য কোথাও নিতে চাই না, আমাদের এখানে জায়গা এখানে দিতে হবে। আপনাদের একজনে যিনি বিক্রি করে ফেলছেন, উনি এই জায়গা এই মানে এই জায়গাকে উনি বিক্রি করে নাই? এই জায়গা উনি যতটুকু মালিক উনি ওটুকু বিক্রি করতে পারে। কতটুকু মালিক? উনি কতটুকু মালিক? জায়গা পাইছে সাইডের ভিতরে। আমার কাছে আবার ব্যাগ বিক্রি আছে তার সোয়াক, তাহলে সে তারা মালিক হয়েছে আর সে একও তাদের কাছে, কিন্তু আমার দিতেছে না। এখন আমার চাচা মালিক, সাইড মালিক হইয়া এদের কাছে বিক্রি করছে। বিক্রি করার পরে আমি ওদের কাছ থেকে আবার সোয়াক কিনছি। আমার ওই জায়গাটাও তারা বুঝাই দেয় না, আমার কিনার সম্পদটা তারা বুঝাই দেয় না। জায়গা দিতে বলি, বুঝলি? তা আমরা কইছি তোরা এই 3 দিতে এটা লই যাই। পরে এই এখন সমস্যা কি? এমন সমস্যা আমরা কাজ করছি না, সে আমরা এই বাধা দিচ্ছি। তখন আপনারা তো 2 দাগে সম্পত্তি ক্রয় করে এখন ওনারা বলতেছে যে আপনারা এক দাগে 7.5 ভোগ করতে চাইতেছেন আর কি। এটা নিয়ে ওনাদের আপত্তি। এটা আসলে কি না? কেন কি মোবাইল নি করেন? হ্যাঁ হ্যাঁ, হুম